প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে, ইজ্জত তার সাথে। রহমত যার সাথে, সম্মান তার সাথে। রহমত যার সাথে, রবের দয়া তার সাথে। রহমত যার সাথে, কঠিন রাস্তা সহজ তার জন্য হয়। রহমত যার সাথে, সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলেও ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসি দিল আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারে, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না? আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি না। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে ফেলেছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য। এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ। আগে নিজে হোক। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা যাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা। আমার মন যতটুকু বলে জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই। আপনারটা আমি জানি না ভাই, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই। কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা
জান্নাত রব বানিয়েছেন কয়টা? 8টা। কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন 7টা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নেই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি উলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির রহিম। তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলি মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। জোরে বলেন না। আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তি? কোরআন কি অশান্তির না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন কইলেন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকি ইয়াউমিদ্দিন। রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালন। জানো সে আল্লাহটা কেমন? 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয়, তার তার ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকেন। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম। আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন, আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলে কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলে মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুকু মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন। 3 নম্বর আয়াতে বলে যে, বান্দা রহমান রহিম শুনে লাফ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমি দয়াও করব, আর আছে হতা হতে কি হতে যে গরু দুধ দেয়
ওয়াসিরিঙ্গে তাইলে হতা হনি আর রোহিঙ্গে তাইলে সুলগরিতা হ রইসিরিঙ্গে অকল কেন হন আছে গরু দুধ দে যে গরু দুধ দেবে গরু লাথি দিল বালা বুঝার বিষয়। আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব, সুতরাং দুটোটাই আমি রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, সত্যি করে একটা কথা বলবেন। আজকের মাহফিলটা হবে নিজের ইসলাহ, নিজেকে শুধরানোর জন্য। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে আঙ্গুলটা ওই দিকের চাইতে এদিকে বেশি হবে ইনশাআল্লাহ। পারবো? একটু সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? গুনাহ যদি বেশি হয়, নেক আমল যদি কম হয়, তাহলে স্থান কোথায়? ভাই একটু সবাই বলেন না কোথায়? আর যদি গুনাহ কম হয়, সওয়াব বেশি হয়, তাহলে জায়গা কোথায়? আমাদের চাওয়া কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে, ঠিক আছে? কারো কোনো দ্বিমত না? বলেন না কারো কোনো দ্বিমত না? এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেইখান জান্নাতীকে খুঁজে বের করেন তো, জান্নাতীকে খুঁজে বের করেন। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন। এবার এইখানের যে অবস্থা, আগ্রাবাদের একই অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা, সিডিএর একই অবস্থা, সিডিএর যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়, আপনাদের এলাকার খবর কি? সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে, আপনাদের আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই, কথা বলেন। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়, আছে আছে। আমাদের এখানে অনেকে জায়গা খাই বলে, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলে আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর ন দেয়, আছে না? আছে না? হালিয়ে দিবিলিন দেন, হালিয়ে হালিয়ে বরংস যে টাকা দাঁত দেয় উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন, আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোন বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম।
রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দেব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে, পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই, আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না, এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলেই আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মাখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, বমির পর বমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, তো অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আই, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। মালিকিয় রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিকিয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায়
সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক শেষ, মানে পুরো অঙ্ক শেষ। আল্লাহ এক জায়গায় বলছে, বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারকও মালিকও বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে, কেউ পারফেক্ট নয়। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না। একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100-100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি তোমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100-100, কিন্তু আমি আছি 100-20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100-100, উনি 100-140। তাই ওনারা ভাই আমি হইলাম না 100, আমারে ভাই উনি হইলেন 100। একজন যদি অন্তত 100-100 হইয়া যায়, কে একজন ভাইয়া তো বলবে যে না আমি 100-100 পাইছি। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝায়? আচ্ছা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন? বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100-100 খুঁজবেন না, বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে। এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙিয়ে পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটার জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে ফুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ।
অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান। পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন, বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামটা জানে না, আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন জোরে বলেন, আল্লাহ আমাদেরকে দান করুক। দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার কথা শেষের দিকে, এগুলো জীবনের দরকার আছে না নাই? এবার শুনুন, আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেখে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। ঝগড়া করবে? বলেন না করবে? সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও? একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন? ভাই, আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি। মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল, কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবে?
নবীর রওজায় যখন যাবেন সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোর হবে না? আচ্ছা ওয়া আর কলেজ ভার্সিটির ভাই কল আর কেন সহযোগিতা করিবেন আর দাদা কল ফজিদিন মনত আছে না ওয়া এটা লাইতার না হইতেরি ইয়া আমি কয় বছর এই অটো ভাস বেগুন সব করিতে কি সব ওয়া অটো ভাস সেখানে মাটি মাটি হয় না আমি কয় বছর আমরা আমরা তুমি তোমরা বাংলা জিবে তুমি আপনি আরবি ইবের হদে কা ক আকার কা কাপ জবর কাপ বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদে কুম মনে থাকব না বাজান কামানি হয়জন আয় আওয়াজি বছর হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেওয়া আছে আওয়াজি বছর আর কেন জোর হন কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন কুম্মানি হয়জন বহুজন কুম্মানি হয়জন আর ভাই এক কলের বছর করেন বহু বছর না হারে হয় 3 বা 3 অধিক মানে বহু বছর 1000 জন হইলেও বহু বছর 500 জন হইলেও বহু বছর 300 জন হইলেও বহু বছর 2 জন হইলে 2 বছর 2 জন হইলে 1 জন হইলে জোরন 1 জন হইলে 1 বছর মানি আপনি আপনি মানি কা কেন জোর হন আপনি মানি আপনারা বহু বছর মানি কুম বহু বছর মানি এবার অনারা বেগুন আর ইটারা কেউ ন দিবেন একবারে আরে দিবেন সালাম একবার আর তো সালাম দন চাই বাস বাস আবার হন আসসালামু আলাইকুম কি হইম দে আয় তো একজন বহু বছর কা ব্যবহার করলেন সুবহানাল্লাহ করা যাও ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা ইসলামী বে বুঝিবের ধর্ম একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন নাতিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম একটু মনোযোগ দিবেন শব্দগুলা আসসালামু আলাইকুম মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রে আরব একদম লেখুন নবিল্লা আবার কাকাওবি আল্লাহ তো এনে বুঝতাম বুঝাইতাম যাইত দিতাম না আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই একল মাতি হন চাইবে ভুল নবু গ্রামারেটিক্যাল নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদারে দাদা যেতে নাতিরে সালাম দিয়া আসসালামু আলাইকুম নাতিয়ে হতে দাদা ইউ আর রং ইউ আর আমা অনাতি কি ভুল করলাম দেরে হয়তো তুই একজনরে কিনলে বহু বচন ব্যবহার করলিয়া এই ভাই কোনো সমস্যা সমস্যা অনাথন কষ্ট আরা হয়জন কিন্তু ব্যবহার করা গিয়ে দেখ বহু বছর কেন রাস্তা করে দেব দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে তো সেজন্য রহমত যার সাথে ইজ্জত তার সাথে রহমত যার সাথে সম্মান তার সাথে রহমত যার সাথে রবের দয়া তার সাথে রহমত যার সাথে কঠিন রাস্তা সহজ তার জন্য হয় রহমত যার সাথে সে হাজার বিপদের মধ্যে পড়েও
জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো, ঢুকাতে পারে না। রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয়। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসে দিল আপনার শান্তিটা আসবে না। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ। আমাদের কাজ চেষ্টা করা। কিন্তু সবাই বলি আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ পাস করছে ফেল করছে বলতে যায়েন না। কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, আপনার চোখে আমার চোখে, এমনও হতে পারে রবের দরবারে তার একটা কাজ পছন্দ হয়েছে, রব খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আপনি যে একটা দুইটা কারণে কাউকে ঘৃণা করছেন, আমি কেন বলি কাউকে ঘৃণা করবেন না। আপনি আমি যাকে ঘৃণা করি একটা কারণে, দুইটা কারণে, তিনটা কারণে, কিন্তু তার জীবনে তারও 10,000 কাজ বাকি আছে যেগুলো আপনি আমি দেখি না। এমনও হতে পারে রাতে সিজদায় পরে সে রবকে রাজি করে দিয়েছে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার যদি সুবহানাল্লাহ বলেন দেখি শুনতে কেমন লাগে, একবার বলেন তো সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বললে এত আওয়াজে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে কি পড়বে না? এবার শয়তানের গালে জুতার বাড়ি দেওয়ার জন্য আরেকবার বলেন সুবহানাল্লাহ। এখানে এসেছি গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য। এখানে কিপটামি করার কোনো দরকার নাই। একটু মনোযোগ দিবেন। রাত যত গভীর হয় প্রেম তত বাড়ে। সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি না। আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি 3টা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি 3টা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নেই, আগে নিজে সাবধান হ। আগে নিজে হোক। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা। আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই না ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে গিয়ে আমলের সবকিছু হিসাব, মিসকালা যাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুকু বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই। আমার নাই, আপনারটা আমি জানি না ভাই। আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনি চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত,
তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন, বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সেই সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সেই জান্নাতের তো কোনো দাম নেই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি উলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন সবাই একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির রহিম। তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলি মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম। আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। জোরে বলেন না, আপনারাই বলেন ইসলাম কি অশান্তি না শান্তি? কোরআন কি অশান্তি না শান্তি? নবী রাহমাতুল লিল আলামিন কি অশান্তি না শান্তি? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলেন। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরে সুখ দিয়ে কোরআন কইরা, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন। পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা। পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকি ইয়াউমিদ্দিন। রব বলছে সমস্ত প্রশংসা তার, যে আল্লাহ আলামিনের পালক। জানো সে আল্লাহটা কেমন? 2 গন্ডার থেকে 2খানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না। আর যদি একটা দেশের বাদশা হয়, তার তো ধরা ছোঁয়াও যায় না। আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা 10টা দেশের শাসন হয়, তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস, যেটা জমিনের স্রষ্টা, আসমানের স্রষ্টা। সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকেন। যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে 7টা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ, যিনি আলামিনের পালনকর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম। আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান। আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়। এখন আপনারা তো জানেন, আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলে। কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলে মাথার উপরে উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুকু মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন। 3 নম্বর আয়াতে বলে যে, বান্দা রহমান রহিম শুনে লাফ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমি দয়াও করব, আর সিরিঙ্গে হতা হতে কি হতে যে গরু দুধ দেয়, ওয়া সিরিঙ্গে তাইলে হতা হনি, আর রোহিঙ্গে তাইলে সুদ গরিতা হ। রই সিরিঙ্গে কলক কেন হন, যে গরু দুধ দেয়, যে গরু দুধ দেবে, গরু লাথি দিল বালা, বুঝার বিষয়। আল্লাহ বলছেন আমি দয়া করব, আবার বিচারও করব।
সুতরাং দুটোটাই আমি, রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, সত্যি করে একটা কথা বলবেন। আজকের মাহফিলটা হবে নিজের ইসলাহ, নিজেকে শুধরানোর জন্য। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে আঙ্গুলটা ওইদিকে চাইতে এদিকে বেশি হবে, ইনশাআল্লাহ পারবো? একটু সবাই বলেন না ভাই, ইনশাআল্লাহ পারবো? আচ্ছা, জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? গুনাহ যদি বেশি হয়, নেক আমল যদি কম হয়, তাহলে স্থান কোথায়? ভাই একটু সবাই বলেন না, কোথায়? আর যদি গুনাহ কম হয়, সওয়াব বেশি হয়, তাহলে জায়গা কোথায়? আমাদের চাওয়া কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে, ঠিক আছে? কারো কোনো দ্বিমত না? বলেন না, কারো কোনো দ্বিমত না? এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেখানে জান্নাতীকে খুঁজে বের করেন তো, জান্নাতীকে খুঁজে বের করেন। কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন। এবার এইখানের যে অবস্থা, আগ্রাবাদের একই অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা, সিডিএর একই অবস্থা, সিডিএর যে অবস্থা, বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়, আপনাদের এলাকার খবর কি? সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, প্রথম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না। আপনাদের এখানে আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে, আপনাদের আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিরে কথা বলে না রে। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়, আছে আছে। আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলে, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলে আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছর ন দেয়, আছে না? আছে না? হালিয়ে দিবিলিন দেন, হালিয়ে 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 বাড়ি না, বরংস যে টাকা তার দেয় উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? এবার সত্যি করে একটা কথা বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ মিসকালা যাররা বলে, আপনার আমার 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে যখন বলবে, আপনার আমার পক্ষে সেটা কখনো সম্ভবপর নয়। কিভাবে দিব? আরে গত 5 দিন আগের কাহিনী তো মনে নাই, এইভাবে কিভাবে দিব? 24 ঘন্টার হিসাব কিভাবে দিব? রব বলে যে এত কথা বুঝি না, যদি তুমি আমাকে হিসাব দিয়ে সন্তুষ্টি করতে পারো, তারপরে তোমাকে তাজরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোমাকে আমি দান করব, খালিদিন আবাদা, যেখানে তুমি আবাদুল আবাদ থাকবা। বান্দা বলে, আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো আমল করতে পারি নাই, কারণ আমি একটা ভালো কাজ করলে 10টা গুনার কাজ করেছি, 10টা গুনার কাজ করেছি। কথা বলেন না রে ভাই? আল্লাহ আমি একবার কাউকে উপকার করলে আজীবন তাকে খোঁটা দিয়েছি। আল্লাহ আমি একবার কারো সহযোগিতা করলে 1000 বার তাকে এটা দেখাই দিয়েছি। ও আল্লাহ আমি করতে জানি না করার মতো। রব বলে যে এত কথা বুঝি না, সব বুঝাই দাও, জান্নাত নাও। যদি রব এইটা বলে, কে যাবে জান্নাতে? কখনো ভেবেছেন আসলে হাসরটা কি রকম হবে? একটু ভাবেন। আসেন, আমাদের দেশে বিচারক আছে না? বিভিন্ন দেশে বিচারক আছে না? বিচারকেই জানে কোন বিচার 100-100 নয়, কারণ আদালত সবসময় প্রমাণের উপর নির্ভর। যদি আসামি পক্ষ প্রমাণ বানাইয়া টানাইয়া মিথ্যা প্রমাণও যদি সত্য বানাই দিতে পারে, জজ বুঝার পরও কিছু করার থাকে না, সাইন করে দিতে হয়। এটাই আদালতের নিয়ম। রব বলে যে পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কখনোই পাবা না, 19-20 থাকবে ন্যায় বিচার। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক বালু পাইলো তোমারটা তুমি পেয়ে যাবা, এক বালু তুমি পেলো সেটাও আমি রব তোমাকে নিয়ে দেব। এইরকম কঠিন বিচারে পার পাওয়ার সাহস কার আছে? পার পাওয়ার সাধ্য কার আছে? একটু বলেন না রে ভাই, বলেন না, বলেন না। আমি তো আমারটা বলছি, আমার তো নাই। আপনার হিসাবটা আপনি আমাকে উত্তরটা দিয়ে সহযোগিতা করেন। এবার ডাইনে
দাঁড়ায় বলে যে আমার পক্ষে সম্ভব না রবের কাঠগড়ায় বিচারের পার পাওয়া, আমার পক্ষে সম্ভব না এই উত্তপ্ত গরমের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভবপর না, সূর্যের আলোর মধ্যে ঘামের এইরকম লুণ্ঠন পুণ্ঠনে সম্ভব না, এরকম কঠিন অস্থিরতার মধ্যে মানুষ সবাই বলবে এই হাসরের কঠিন মুহূর্তটা এমন কঠিন হবে, রবকে বলবে ইয়া রব জাহান্নাম হলে জাহান্নাম দাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও, আগে হাসর থেকে বাঁচাও। এইরকম কঠিন মুহূর্তে কেউ পার পাবেন না। যতই আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, যতই অন্যকে ভুল বুঝেন, যতই অন্যকে জাহান্নামী মনে করেন, আপনি নিজেও জানেন জান্নাত পাওয়ার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া, রবের দয়া ছাড়া। এবার কোরআনের সূরা ফাতিহার 3 নম্বর আয়াতটা একটু খেয়াল করলে আপনার আমার মনটা উদার হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনার আমার ভাবনা হচ্ছে বিচারের দিনে যদি আল্লাহ কঠিন বিচার শুরু করে, পাই পাই করে হিসাব নেওয়া শুরু করে, জান্নাত পাওয়া দূরের কথা, জ্ঞানও পাওয়া সম্ভবপর নয়। রব বলে যে আমি তো আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি কুন ফায়াকুন আদেশ দিয়ে, আরশ বানিয়েছি আদেশ দিয়ে, লৌহ বানিয়েছি আদেশ দিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জান্নাতকে বানিয়েছি আদেশ দিয়ে, জিবরাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, কিন্তু বান্দা তোদেরকে বানিয়েছি আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আদেশ দিয়ে নয়, আমি আল্লাহ মায়া করে বানিয়েছি, আদর করে বানিয়েছি। সেজন্য আমি তোদেরকে আশরাফুল মাখলুকাতের শান দান করেছি। ফেরেশতা তোদের চাইতেও দামি, তাদের কোনো গুনাহ নাই, তোদের গুনাহ আছে, কিন্তু ফেরেশতার চাইতেও র‍্যাঙ্ক আমি তোদেরকে উপরে দান করেছি, কারণ তোরা আমার মায়ার সৃষ্টি, তোরা মমতার সৃষ্টি। আরে মা যদি জন্ম দেওয়ার কারণে সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, সন্তানকে যদি অপরাধের কারণে বাবা পিটাইতে থাকে, ওইখানে যার পিঠটা দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য, এটা মায়ের পিঠ দেখা যায়, মায়ের পিঠ দেখা যায়। বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যা, রাতের 3টা পর্যন্ত না খেয়ে যে বসে থাকে, সেটার নামই হচ্ছে মা। মমতাই মা। কেন? কারণ 9 মাস পেটের মধ্যে রেখেছে, তোকে পেটে রাখার কারণে ঘুমাতোর মতো ঘুমাতে পারে নাই, খাওয়ার মতো খাইতে পারে নাই, ভূমির পর ভূমি লেগেছে, মন ভরে বাঁচতে পারে নাই, চলতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। ওই যে একটা জন্ম, কষ্টের জন্ম, ওই মায়ার কারণে তোকে ভালোবাসে। আর বান্দা মনে রাখিস, এরকম হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দাকে ভালোবাসি। মা বাবা যেমন দেখতে পারে না, সহ্য করতে পারে না কোন সন্তান আগুনে জ্বলুক, আমি রব চাই না আমার কোন বান্দা আগুনে জ্বলুক। আমি চাই আমার বান্দা জান্নাতের মধ্যে যাক, জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করুক। আর দেখবেন অনুষ্ঠান যতই হোক না কেন, ছোট বাচ্চারা যতক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করে না, তো অনুষ্ঠানের মতো লাগে না, বিয়ে বাড়ির মতো আনন্দ লাগে না। ছোটরা যখন দৌড়াইতে থাকে, হই হুল্লা যখন করতে থাকে, তখনই সেটা একটা অনুষ্ঠানের মতো লাগে। রব বলে যে জান্নাত তো এখনো আছে, কিন্তু নীরব হয়ে বসে আছে, জান্নাত তো এখনো আছে, নিস্তেজ হয়ে বসে আছে। বান্দারে, যেদিন তোরা জান্নাতে ঢুকবি, সেদিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে, জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। এবার বান্দা বলে মওলা, যে পাপ করেছি জান্নাত পাওয়ার যোগ্যতা তো আমার নাই। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আরে আমি রহমান আছি তো, তুই টেনশন করিস না। কোন রকম ঈমানটা নিয়ে কবরের পরীক্ষা পার হয়ে হাসরের ময়দানে তুই আয়, বাকিটা তোর রব হিসেবে আমি আল্লাহ আছি, তোর নবী হিসেবে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আপনাদের মনে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। রব বলে আমি বিচার দিবসের মালিক। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আবার অন্য জায়গায় বলছে আনা আহকামুল হাকিমিন, আমি শ্রেষ্ঠ ন্যায় বিচারক। এবার অঙ্ক মিলাবেন একটু আস্তে, অঙ্কের মধ্যে তাড়াহুড়া করতে নাই, ঠান্ডা মাথায় সূত্র মিলাতে হয়, না হয় কিন্তু a + b হোল স্কয়ারের সূত্র মিলবে না। একটু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে পুরো অঙ্ক শেষ, মানে পুরো অঙ্ক শেষ। আল্লাহ এক জায়গায় বলছে বান্দা আমি আহকামুল হাকিমিন, সেকেন্ডের হিসাব আমারে বুঝাই দিতে হবে। আবার আরেক জায়গায় বলতে আমি বিচার দিবসের মালিক, এক জায়গায় বলছে আমি বিচারক, আরেক জায়গায় বলছে মালিক। তো বিচারক আর মালিক কি এক কথা? আমি
আপনাদের থেকে শুনতে চাই, বিচারক আর মালিক শব্দ কি এক? না। আল্লাহ তুমি বিচারক ও মালিক, বলে যে হ্যাঁ আমি বিচারকও তোদের জন্য, আমি মালিকও হয়েছি তোদের জন্য। আল্লাহ কেন? তোদেরকে বাঁচাইতে। বিচারক কাকে বলে একটু শুনেন। বিচারক হচ্ছে সেই যিনি বিচারের আসনে বসার পরে আপন পর দেখতে পারবে না, হ্যাঁ কে হ্যাঁ বলবে, না কে না বলবে। ওনার বিচার করতে গিয়ে যদি ওনার নিজের রক্তের ছেলেকেও ফাঁসি দিতে, কেউ পারফেক্ট নয়। অনেকে আছে 10টা বিয়ে করার জন্য 10টা খুঁজে, 12টা খুঁজে, 30টা খুঁজে, ও বলে মিলাইতে পারে না। কিরে ভাই এত করো কেন? পারফেক্ট খুঁজতেছি, পারফেক্ট খুঁজতেছি। কারো চোখ মিলে, কারো দাঁত মিলে না, কারো দাঁত একটু ফাঁকা হয়, কারো ঠোঁট একটু বাঁকা হয়, কারো পা একটু লম্বা হয়, কারো শরীর একটু মোটা হয়, কারো এইটা একটু জামিলা, কারো চুল একটু বাটি হয়, কারো চুল একটু রেশমি হয় না। একদম পারফেক্ট লাগবে। আমি বলি ভাই এত পারফেক্ট না খুঁজে একটা কাজ করো, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে পারফেক্ট হয়ে যাও, তুমি নিজে 100 100 হয়ে যাও। অন্তত তোমাকে পেয়ে হলো কারো পারফেক্ট পাওয়ার স্বপ্নটা তো পূরণ হয়ে যাবে। অন্যরা পারফেক্ট না খুঁজো না, তুমি হয়ে যাও। আমি বুঝাইতে পারি তোমার কথা। আমি পারফেক্ট খুঁজি 100 100, কিন্তু আমি আছি 100 20। আমার ভাইও পারফেক্ট খুঁজে 100 100, উনি 100 140। ওনারা ভাই আমি হইলাম না 100, আমারে ভাই উনি হইলেন 100। একজন যদি অন্তত 100 100 হইয়া যায়, কি একজন ভাইয়া তো বলবে যে না আমি 100 100 পাইছি। আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, ইসলামের মতো গোছানো সুন্দর পরিপাটি পৃথিবীতে আর কিচ্ছু নাই। কিভাবে বুঝাই? আচ্ছা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমাজ বিজ্ঞান আছে না? শেষ ভালো যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় দেন। সমাজ বিজ্ঞান আছে না? রাষ্ট্রবিজ্ঞান আছে না? এই সমাজ বিজ্ঞান পড়া কয়জনের সমাজ সুন্দর হয়েছে দেখেন। বাস্তব যেটা সেটা বলেন না, আরো অসুন্দর হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান পরে কয়টা রাষ্ট্র সুন্দর হয়েছে? অথচ আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাষ্ট্রবিজ্ঞানের সেক্টর দিয়ে যদি আপনি চশমা দিয়ে দেখেন, একদম সুপারলেটিভে 1 নম্বরে থাকবে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি সমাজ বিজ্ঞানের চশমা দিয়ে দেখেন, দেখবেন সমাজ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার আমার নবীর মতো দ্বিতীয় আর কাউকে খোঁজা পাওয়া যাবে না। পরিবেশ বিজ্ঞান বলেন, পরিবার বলেন, সর্বদিকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়ালা আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিয়ে করার জন্য 100 100 খুঁজবেন না। বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন, সে আল্লাহকে কতটুকু ভালোবাসে, নবীকে কতটুকু ভালোবাসে, এই দুইটা জিনিস দেখেন। কারণ যাকে আপনি আজকে 10 তলা দেখে বিয়ে দিচ্ছেন, 1 সপ্তাহ পরে তো ভূমিকম্পে 10 তলা ভাঙিয়ে পড়ে যেতে পারে। তো এই 10 তলা দেখে বিয়ে দিয়েন না। আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না, ডিভোর্সের হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, যত টাকাওয়ালা ডিভোর্সও বেশি। ভাই কথা বলেন না, তার টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে, কিরে তোর 20 লাখ টিয়া এখন চেক লিখে দিউম দে, এখন আছে না নাই? ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই। জামাই বউয়ের সাথে, বউ জামাইয়ের সাথে এমন ভাবে ঝগড়া করছে, কেউ কারো চেহারা দেখতে চায় না, ডিভোর্স করে নিবে। করলেন আপনারা ডিভোর্স, মানলাম। এই বাচ্চাগুলো কার কাছে যাবে? কতক্ষণ মার লাথি খাবে, কখন বাবার লাথি খাবে, কখনো সমাজের লাথি খাবে, কখনো দাদার লাথি, কখনো নাতির লাথি। এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে, দ্বিধা করবে না। কি করছেন আপনারা? মনে রাখবেন, ইসলাম হচ্ছে ফুড অফ লাইফ। এই জন্যই বলা হয়, ইসলামকে যে যত বেশি আপন করে নিবে, তার বাহিরও সুন্দর হয়ে যাবে, ভিতরেও শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। অশান্তি নাই কার? কম বেশি সবারই আছে। ঝগড়া মনোমালিন্য নাই কার? সব জায়গায় আছে। তো কন্ট্রোল করবেন কিভাবে? ধৈর্য দিয়ে, সহ্য দিয়ে। পৃথিবীর কোনো বিদ্যালয়ে ধৈর্যের শিক্ষা দেওয়া হয় না, সহ্যের শিক্ষা দেওয়া হয় না, ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মনুষ্যত্বের সবচাইতে সৌন্দর্য গুণ শিক্ষা দেওয়া হয় নবী রাহমাতুল্লিল আলামিনের স্কুলে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ডাক্তার বানান আর ডক্টর ইঞ্জিনিয়ার যা বানান বানান, আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুন। তবে এতটুকু বলি, আগে সন্তানটাকে মুসলমান বানান, পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন। বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আমার অনেক ভাইয়েরা
সাহাবার নামরা জানে না। আমার অনেক ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের কত রাকাত এটাও পর্যন্ত জানে না। এটা আমাদের জন্য বড় ব্যর্থতা। অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে, এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই। একটু চেষ্টা করলেই সব সম্ভব। মনে রাখবেন, বান্দা যখন মন থেকে চেষ্টা করে, রবের রহমতও তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না? ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দান করুক, দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক, সেটাকে ধরে রাখার তৌফিক দান করুক। ইমানদার ভাই, আমার কথা শেষের দিকে, এগুলো জীবনের দরকার আছে না নাই? এবারে শুনুন, আপনি যখন ঘরে যাবেন, যখনই ঘরে যাবেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। জোরে বলেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার। আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে, আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালামু আলাইকুম, সে ঝগড়া করতে বলেন তো আসবে না। তারপরে রেখে যাচ্ছে, এই ফান করুন আমার সাথে, আপনি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত। ঝগড়া করবে? বলেন না, করবে? সালাম কেন নবীজি বলেছেন, যাকে দেখো সালাম দাও। একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এটার মানে আপনি আমাকে কি বলেছেন জানেন? ভাইয়া, আপনার বাড়ি তো এখানে না, আপনি তো অন্য জায়গায়। তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবেন না, এখানে তো আপনার কেউ নাই। আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই, আমি এখানে আনসেফ। আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই? আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি। মুসলমান ভাই আমি আছি। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক, নিরাপত্তা আমি দিলাম। আমার হাত থেকে আপনি নিরাপদ, আমার পা থেকে আপনি নিরাপদ, আমার জবান থেকে আপনার নিরাপদ। আপনার সম্পদ মানে আমার সম্পদ, সুতরাং আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই, হামলারও আশঙ্কা নাই, নিরাপত্তা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সালামের বেসিক জিনিস। এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালামু আলাইকুম? দেখছেন? একটু জোরে বলেন না, দেখছেন? সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে। একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? একটা চমৎকার বিষয় মনে পড়ছে, বলবো? আচ্ছা, আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন? আসসালামু আলাইকুম। ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন। যদি আমি কবরে থাকি, সালামটা কিরকম হবে? মাটির উপরের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির নিচে সালাম আসসালামু আলাইকুম ইয়া হালাল। জোরে বলেন ইয়া হালাল। এবার আপনি আলেমের কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল। ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম ইয়া হালাল। ইঞ্জিনিয়ারের কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া হালাল। কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন, তখন কি বলবেন? আমি শুনি নাই, আওয়াজটা মনে একটু বড় হবে। ওয়া নবীর উম্মত কল জোরে জোরে হ নাকি হইবে? নবীর রওজায় যখন যাবেন, সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর কেন জোরে হবে না? আচ্ছা, ওয়া আর কলেজ ভার্সিটির ভাইয়া কল আর কেন সহযোগিতা করিবেন? আর দাদা কল ফজ্জিদিন মনত আছে না? ওয়া এটা লাইতার না হইতেরি ইয়া আমি কয় বছর এই অটো বাস বেগুন সব করিতে কি সব ওয়া অটো বাস এখানে মাটি মাটি হয় না। আমি কয় বছর? আমরা তুমি
তোমরা বাংলা জিবে তুমি আপনি আরবি ইবের হদে কা ক আকার কা কাফ জবর কা বাংলা জিবে আপনারা তোমরা ইবেরে আরবি হদে কুম মনে তাই বোনা বাজান কামানি হয়জন আয় আওয়াজি বছর হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেওয়া আছে আওয়াজি বছর আর কেন জোর হন কামানি হয়জন একবারে জোর জোর হন না হয়জন কুম্মানি হয়জন বহুজন কুম্মানি হয়জন আর ভাই এক কলের বছর করেন বহু বছর না হারে হয় 3 বা 3 অধিক মানে বহু বছর 1000 জন হইলেও বহু বছর 500 জন হইলেও বহু বছর 300 জন হইলেও বহু বছর 2 জন হইলে দ্বিবচন 2 জন হইলে একজন হইলে জোরন একজন হইলে এক বচন মানি আপনি আপনি মানি কা কেন জোর হন আপনি মানি আপনারা বহু বচন মানি কুম বহু বচন মানি এবার অনারা বেগুন আর ইতারা কেউ ন দিবেন একবারে আরে দিবেন সালাম একবার আর তো সালাম দন স্যার বাস বাস আবার হন আসসালামু আলাইকুম হইন না আয় তো একজন বহু বচন কা ব্যবহার করলেন সুবহানাল্লাহ গরজা হবো ইসলামী বে জানিবের ধর্ম না শুধু বদ্দা ইসলামী বে বুঝিবের ধর্ম একখানা আওয়াজ দিয়ে শব্দ খেয়াল করিবেন না দিয়ে যেতে দাদারে সালাম দের আসসালামু আলাইকুম দাদাই নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম জামাই বউরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম স্ত্রী স্বামীকে সালাম দেয় আসসালামু আলাইকুম এই ওরে সালাম দেয় আসসালামু আলাইকুম একটু মনোযোগ দিবেন শব্দগুলা আসসালামু আলাইকুম মুয়াজ্জিন ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম মুক্তাদি ইমামকে সালাম দেয় আসসালামু আলাইকুম নেতা কর্মীকে সালাম দেয় আসসালামু আলাইকুম কর্মী নেতাকে সালাম দেয় আসসালামু আলাইকুম কিন্তু উম্মত যখন নবীরে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রে আরবে গুনলে কো নবিল্লা বার কাগাওবি আল্লাহ দিনে বুঝতাম বুঝাইতাম যাইত দিত না আচ্ছা একজন হলে যদি বহু বচন ব্যবহার করে আর যুবক ভাই একল মাতি হনসাইবে ভুল নবু গ্রামারেটিক্যাল নিয়মে এবার যেতে নাতিয়ে যেতে দাদা যেতে নাতিরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম নাতিয়ে হতে দাদা ইউ আর রং ইউ আর আমা অনাতি কি ভুল কইলাম দেরে হয়তো তুই একজনরে কিনলে বহু বচন ব্যবহার কইলা কি ভাই কোন সমস্যা কিন্তু ব্যবহার করা গিয়ে বহু বছর কেন রাস্তা করে দেবো দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা